সিরাজগঞ্জের সালঙ্গায় ন্যায্য মূল্যের চাউল চুরি করার সময় ট্রাক রেখে পালালেন ডিলার। সিরাজগঞ্জ থেকে আব্দুল মুমিন টুটুলের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং সালঙ্গাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌবিলা আরামবাজারে ন্যায্য মূল্যের ২,০০০ কেজি চাউল সহ ট্রাক জব্দ করেছে এলাকাবাসী। ন্যায্য মূল্যের চাউল তিনি কার্ডধারীদের না দিয়ে অন্যত্র বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। 18 এপ্রিল শুক্রবার সকাল 10 ঘটিকার দিকে ডিলারের দোকান থেকে চাউলের বস্তা ট্রাকে তুলতে থাকে। এ সময় স্থানীয় জনতা চাউলের বস্তা ট্রাকে তোলা দেখে প্রতিবাদ করেন। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ডিলার এরশাদ আলী এবং ট্রাকের ড্রাইভার ট্রাকটি রেখে পালিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় ট্রাকটি ডিলারের দোকানের সামনে দাঁড় করে রাখা হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, চাউল নিতে আসলে চাউলের দাম ছাড়াও বাড়তি টাকা দিতে হয় এবং জোর করে চাউল বিক্রি করতে বাধ্য করে। চাউল বিতরণের সময় ব্যাপক অনিয়ম করেন ডিলার এরশাদ আলী। এ ব্যাপারে ডিলারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। একজনে দিছে কালকে আর দুজন আসে না, একজনই এইরকম হচ্ছে গরিব মানুষ কান্দা মেন্দা চলে যায়, চাল দেয় না, কিছু দেয় না, আজকে ধরা পড়ে গেছে। আজকে মনে হলো চাল আচ্ছা সকালে এসে কি দেখছি তাকে তুলতেছে তাই দেখছি খাওয়ার জায়গা বলি না।